হ্যালো ভিউয়ার্স, তবে কি ব্রাজিল টিম ইকুয়েডরের কাছে ম্যাচটা বিক্রি করে দিয়েছে? 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নরা এত বাজে খেলা কেন খেললো? বন্ধুগণ, আপনারা জানেন 28 তারিখ রাত 3টা বাজে ব্রাজিল বনাম ইকুয়েডরের একটি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটিতে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। ভিউয়ার্স, প্রথম অর্ধের 37তম মিনিটে 14 নম্বর জার্সি পরিত এডের মিতালিওর কাছ থেকে প্রথম গোলটা আসে ব্রাজিলের। প্রথম অর্ধের খেলা শেষ হওয়ার পর বদলি হয়ে নামে অ্যাঞ্জেল মেনা। নামার পরপরই 53তম মিনিটে অ্যাঞ্জেল মেনার পা থেকে আসে ইকুয়েডরের প্রথম গোল, যে গোলটি ইকুয়েডরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেয়। আর আপনারা জানলে অবাক হবেন যে আজকের ম্যাচে খেলতে নামেনি দলের অন্যতম সেরা প্লেয়ার নেইমার জুনিয়র। ব্রাজিল এমনিতেই ইকুয়েডরের বিরুদ্ধে যথেষ্ট ভালো পজিশনে ছিল। এই ম্যাচের আগে ব্রাজিলের ঝুলিতে ছিল 9 পয়েন্ট। সে কারণেই কোচ দলের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কিছুটা বিশ্রাম দেন। প্রিয় দর্শক, ব্রাজিলের কোচ তিতে কেন দলের সেরা প্লেয়ারদের বসিয়ে রেখেছেন এটা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এবং টানা জয়ে ব্রাজিল অনেক আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছিল। আর সেজন্যই ব্রাজিলের কোচ তিতে দলের সেরা প্লেয়ারদের বসিয়ে রেখেছিলেন। কোচ তিতের ভয় ছিল যদি সেরা প্লেয়াররা কোয়ার্টারের আগে ইনজুরির কবলে পড়ে তাহলে খারাপ একটা পরিস্থিতি তৈরি হতে পারে দলের জন্য। এই ভয়েই কোচ তিতে সেরা প্লেয়ারদেরকে মাঠে নামাননি। প্রিয় দর্শক, 1-1 গোলে সমতায় ফেরার পর দুই দলের কোনো দল আর গোল করতে পারেনি। প্রিয় দর্শক, খেলা ড্র করে শেষ 8-এ উঠে যায় ইকুয়েডর। প্রিয় দর্শক, যাদের মনে প্রশ্ন উঠেছিল আশা করি তাদের ক্লিয়ার হতে পেরেছেন যে ম্যাচ ফিক্সিং করে ইকুয়েডরের সাথে সমতায় এসেছে। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট সেকশনে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনি যদি কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ সম্পর্কে এরকম তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার এরকম ভিডিওগুলোর প্রতিনিয়ত নোটিফিকেশন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।